হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়িতে মোটামুটি 10:30 মতো বাজে। সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি হয়নি, তবে মেঘের এই হাল। তো সোজাসুজি চলে এলাম আজকের একটা রেসিপি শেয়ার করব। আর আজকের অনেকগুলো আম নিয়েছি, এই যে বিভিন্ন গাছের বিভিন্ন ধরনের আম। তো সব আমগুলো একটা করে মোটামুটি নিয়েছি। আর এই আম দিয়েই আজকের একটা মিষ্টি বানাবো। তো বাড়ির কাছে পুজো হচ্ছে, মনসা পুজো, সেই জন্য ভাবলাম কি আজকের একটু মিষ্টি বানানো যাক। অনেক দিন হয়ে গেল কিছু মিষ্টি বানানো হয়নি। আর যেহেতু গাছের পাকা আম আছে, সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করি। আর এই আম দিয়ে আজকের মাখা সন্দেশ বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। মা স্কুল থেকে চলে এসছে সকালে, তো তারপরে স্কুল করে যখন চলে এলো মাকে বললাম যে আমগুলো একটু কেটে দিতে। তো মা এখন আমগুলো কেটে দিচ্ছে সব। আর আমগুলো না একটু বেশি পেকে গেছে, তো সেই জন্য একটু এরকম মনে হচ্ছে। তো আমগুলো প্রথমে আমি এইভাবে কেটে নিয়ে, মানে মা কেটে দিচ্ছে, এইভাবে কেটে নিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডে কিন্তু এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে ভর্তি করে আম নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর অল্প একটু নিয়েছি ছানা, এই ছানাটা নিজেই তৈরি করেছি। আর ছানার রেসিপি, মানে ছানা কিভাবে তৈরি করা হয়, সেটা আমার চ্যানেলে অবশ্যই রয়েছে, তোমরা চাইলে পুরনো ভিডিওতে দেখতে পারো কিভাবে ছানা এরকম বানানো যায় বাড়িতেই। তো ছানাটাকে আমি প্রথমে এরকম ভালোভাবে মাখিয়ে নিলাম, নিয়ে আমের যে পেস্টটা তৈরি করেছি সেই আমের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে একই সঙ্গে এটা মাখিয়ে নেব। আর আমাদের বাড়িতে মাখা সন্দেশ খেতে সবাই ভালোবাসে, তো সেই জন্য আজকের আমি এই মাখা সন্দেশ বানাচ্ছি। তো এটা মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। গ্যাসে এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে অল্প পরিমাণে জল দিলাম। জলটা গরম হয়ে এলে এর মধ্যে গুঁড়ো পাউডার দুধ, যেগুলো আমুলের যে পাউডার দুধ পাওয়া যায়, গুঁড়ো দুধ, সেই পাউডার দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে। আর মাখা সন্দেশে তেমন একটা চিনি লাগে না, অল্প পরিমাণে চিনি দিলেও হবে। আর যেহেতু পাকা আম, আম তো আমাদের গাছে খুবই মিষ্টি, তো সেই জন্য চিনিটা অল্প পরিমাণে দিলেই হবে। তো চিনিটা এর মধ্যে গুলে নিয়ে ওই যে আমের পেস্ট তৈরি করে রেখেছিলাম ছানা আর আমের, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে জাল দিতে হবে। আর লো ফ্লেমেই করতে হবে, কারণ যেহেতু চিনি রয়েছে, আম রয়েছে, লেগে যেতে পারে নিচে। তো সেই জন্য এটাকে খুব মানে ধৈর্য ধরেই করতে হবে। তো আমি প্রায় অনেকক্ষণ ধরেই এরকম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে একদম মেরে দেব। একদম মানে শুকিয়ে শুকিয়ে যাবে, একটু শুকনো শুকনো সুজি যেরকম হয় সেই রকম হয়ে যাবে। তো অনেকক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এরকম একটা থকথকে ব্যাপার করে নিয়েছি। এইবারে এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এবারে আমি একটা প্লাস্টিকেরই টিফিন বক্স নিয়েছি, তোমরা চাইলে স্টিলের টিফিন বক্স নিতে পারো। একটু ঠান্ডা করে নিয়েছি, ওটা ঠান্ডা করে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে টিফিন বক্সগুলো দেখতে পাচ্ছ, এই টিফিন বক্সগুলো না আমার বাড়িতে অনেক আছে। আসলে মেয়ের বাইরে থেকে যখন কমপ্লান কেনা হয় তখন এইগুলো আমি প্রচুর পেয়েছি ফ্রিতে। এই টিফিন বক্সগুলো আমাদের বাড়িতে অনেক আছে। তো এইভাবে টিফিন বক্সের মধ্যে নিয়ে কিন্তু এটা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। সকাল থেকেই তো ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি কখন আসবে সেটাই আমরা ওয়েট করছিলাম। তো বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো টিপিং টিপিং করে বৃষ্টি যা শুরু হয়েছে, আর থামবে না মনে হচ্ছে। কথা বলতে বলতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এবছর ভেবেছিলাম যে পুকুরটা হয়তো জল কম থাকবে, আমরা মাছ ধরে ধরে খেতে পারবো। তবে এই সময় বৃষ্টি হওয়ারও কথা নয়, তবে বৃষ্টি কিন্তু এই সময় এত হচ্ছে যে পুকুরটা পুরো একেবারেই ভরে যাবে। এখন বিকেল 3টে, 3:30 মতো বাজে। আর ওয়েদার একেবারে পরিষ্কার হয়ে গেছে, মানে মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি একেবারে থেমে গেছে। তো এখানে যেহেতু মনসা পুজো হচ্ছে আমার বাড়ির কাছেই, তো সেই জন্য ডালা নিয়ে আমি, মা আর মেয়ে তিনজনে চলে এসেছি। আর এখনও এখানে কিন্তু ঘট তোলা হয়নি, মানে ঘর তুলতে গেছে সবাই, এখনও ফেরেনি। আমরা এসে মোটামুটি ডালা দিয়ে এখানে বসেছিলাম অনেকক্ষণ, তবে বেশিক্ষণ বসবো না, চলে যাব বাড়িতে। আর ওই দিকে কিন্তু ফ্রিজের মধ্যে ওই আমি মাখা সন্দেশটা ঠান্ডা হতে দিয়ে এসেছি, গিয়ে কিন্তু কাটবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের মনসা মায়ের মূর্তি, ঠাকুর। তো তোমাদের সাথে শেয়ার করলাম।
সবাই মোটামুটি বিভিন্ন রকম কাজে খুবই ব্যস্ত। বামুন ঠাকুরও বসে রয়েছে, এই যে মা আলো দুজনে বসে রয়েছে, কেউ নেই কারণ সবাই সেই ঘর তুলতে গেছে। আর এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে, পুজোতে বাচ্চা কাচ্চারা আনন্দও করতে পারবে না। আর একদম রাস্তার মধ্যে পুজো, মাঠ ঘাটে ভর্তি জল, তবু তার মধ্যে পুজো হচ্ছে। তারপরে পুজো মণ্ডপ থেকে সজা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে একদম ফ্রিজ থেকে বের করে ফেললাম মাখা সন্দেশটা। মাখা সন্দেশ তাহলে আম দিয়েও কিন্তু করা যায়। মিষ্টি আম দিয়ে মাখা সন্দেশের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কারা কারা মাখা সন্দেশ খেতে পছন্দ করো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে পাকা আম থাকলে এরকম মাখা সন্দেশ বানিয়ে ফেলো। কি সুন্দর টাইট হয়ে গেছে দেখো। আমি এই যে চামচ দিয়ে তুলছি, আর সত্যি আমরা খেয়ে দেখেছি, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।